একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। অর্থাৎ যিনি একদন্ত মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হিড়ম্বদেবকে আমি প্রণাম করি। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর এনজয়িং অ্যান্ড হ্যাভিং এ গ্রেট টাইম। আজ 7/9/2024 শনিবার, আর আজ হলো গণেশ চতুর্থী। আমরা এখন ঘুরে দেখছি সিউড়ি যেসব জায়গাতে গণেশ পুজো হয়েছে সেই জায়গাগুলি। তো এটি হচ্ছে সিউড়ির এসপি মোড়ের গণেশ প্রতিমা। সন্ধ্যাবেলায় এখানে ভিড়ও যথেষ্ট ছিল। এরপর আমরা চলে এসেছি কালীবাড়ির, সিউড়ি কালীবাড়ির ঠিক বিপরীত দিকে। সত্যি কথা বলতে আমি পাড়ার নামটা জানি না। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, আলোকসজ্জাও বেশ ভালো ছিল। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। অন্যান্য পূজার মতো ভারতবর্ষে সমস্ত জায়গাতে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো ধুমধাম সহকারে পালিত হচ্ছে, বাদ নেই সিউড়িও। তো এখন এই মুহূর্তে আমি সিউড়ির কিছু জায়গাতে যেখানে যেখানে গণেশ পুজো হয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখছি। এখন আমরা আছি সিউড়ির হাটজার বাজার কলোনির গণেশ পুজোতে। এখানকার প্রতিমাটি বেশ বড় হয়েছিল। গণেশ পুজো মানে দুর্গা পুজো, কিন্তু আর বেশি দেরি নেই। এখন আমরা আছি টিন বাজারের একটি গণেশ প্রতিমার সামনে। এবার আমরা চলে এসেছি সিউড়ির টিন বাজার থেকে আরেকটু এগিয়ে এসে মসজিদ মোড় যেতে, এই জায়গাটার নামও জানি না, সেখানের একটি মণ্ডপে। তো এই হচ্ছে সেখানকার পুজো। তো তোমরা যদি কেউ জানো যে আমি জায়গাগুলোর নাম জানি না, সেগুলো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ভারতবর্ষ উৎসবের ভূমি, তো সেই অর্থে কোনো কিছুই আমাদের এখানে বাদ যায় না। এখন আমরা আছি মসজিদ মোড়ের গণেশ পুজোতে। এটা মসজিদ মোড়ের গণেশ মণ্ডপ আর গণেশ প্রতিমা। ভারতবর্ষে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এখন আমরা আছি বড়বাগানের গণেশ পুজো মণ্ডপের সামনে। আর এখন এখানে প্রসাদ বিতরণের লম্বা লাইন। এই হচ্ছে বড়বাগানের গণেশ প্রতিমা। এবার আমরা চলে এসেছি লম্বোদরপুর। এখানে লম্বোদরপুরের গণেশ প্রতিমা। এখানে মণ্ডপটা খুব সুন্দর সাজানো ছিল, আর প্রতিমা তো দেখতেই পাচ্ছ। তো লম্বোদরপুর গ্রামের নামের মধ্যেই লম্বোদর অর্থাৎ গণেশের নাম যুক্ত আছে। তো লম্বোদরপুর মানে গণেশের পুর বলা যেতে পারে কি, লম্বোদরপুর বাসীরাই ভালো বলতে পারবে। এখন আমরা আছি লালকুঠি পাড়ার একটি গণেশ প্রতিমা গণেশ মণ্ডপের সামনে। এটি হচ্ছে লালকুঠি পাড়ার প্রতিমা। আর এটা হচ্ছে বীরভূম সিনেমা হল থেকে একটু বেরিয়ে এসে আরটি স্কুল যেতে বাঁ দিকে একটা জায়গাতে, নামটা আমি ঠিক জানি না। তো যাই হোক, সেখানকার প্রতিমাও তোমাদের সামনে তুলে ধরলাম। এটি হচ্ছে সিউড়ি মৌমাছি ক্লাবটা একটু পেরিয়ে গিয়ে স্বস্তিক যেতে ডান দিকে সেখানকার একটি প্রতিমা। এই জায়গার নামটাও আমার ঠিক জানা নেই। আর এখন আমরা চলে এসেছি লম্বোদরপুর যেতে হাই রোডের ঠিক আগে। এখানে একটা গণেশ প্রতিমা, এখানে গণেশের একটা মন্দিরই আছে। তো সবসময় এখানে গণেশ মূর্তি থাকে। তো সেই জায়গায় পুজো এখন তোমরা দেখতে পাচ্ছ। এখানেও যথেষ্ট ভিড় ছিল সন্ধ্যাবেলায়, প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছিল। তো বন্ধুরা, সিউড়ি গণেশ পুজো নিয়ে আমার এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোন প্রতিমাটা ভালো লাগলো জানিও, আর কোনো জায়গায় মিস করে গেলে কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। উইশ ইউ অল আ গ্রেট টাইম। টাটা।